বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের অনেক মজার একটা এপিসোড নিয়ে এসেছি। এই এপিসোডে 3টা মিনি ডোরার কাণ্ড কারখানা দেখানো হয়েছে। সাধারণত সব এপিসোডে কিন্তু 3টা মিনি ডোরাকে একসাথে দেখানো হয় না। আশা করছি আপনারা কিউট মিনি ডোরাগুলোর কাহিনী লাস্ট অব্দি এনজয় করবেন। আর ভিডিওটিকে লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তো এপিসোডের শুরুতে আমরা দেখি নোবিতা আর তার বন্ধুরা একটা সিক্রেট হাইড আউট বানিয়েছিল খেলার জন্য, কিন্তু সেখানে একটা ইঁদুর চলে আসায় ডোরেমন ভয়ে পাগল হয়ে ছোটাছুটি শুরু করে। এতে তাদের বানানো হাইড আউট ভেঙে তছনছ হয়ে যায়। এবার নোবিতার বাকি বন্ধুরা ডোরেমনের ওপর ভীষণ রেগে যায়। তাদের এত কষ্ট সব জলে চলে গেল শুধু ডোরেমনের জন্য। তাই তারা এর জরিমানা স্বরূপ ডোরেমনের কাছ থেকে কোনো একটা গ্যাজেট চাই। ডোরেমন তো এখন গ্যাজেট না দিয়ে পার পাবে না, তাই সে 3টা মিনি ডোরাকে বের করে। আর শুধু একদিনের জন্য ইয়েলো মিনি ডোরাকে জিয়ানের কাছে, গ্রিনটা সুনিয়র কাছে আর রেডটা শিজুকার কাছে দিয়ে দেয়। আজকে সব কাজে মিনি ডোরাগুলো তাদের হেল্প করবে। মিনি ডোরাগুলো পেয়ে তো সবাই ভীষণ এক্সাইটেড ফিল করে আর খুশি মনে বাড়ি চলে যায়। তবে মিনি ডোরাগুলো শুধু দেখতেই ছোট বাচ্চাদের মতো ছিল না, তাদেরকে ছোট বাচ্চাদের মতোই গাইড করা লাগতো। যাই হোক, নোবিতাও নিজের জন্য একটা মিনি ডোরা চাই। তখন ডোরেমন বলে, তোমার জন্য তো আমিই আছি, তাই না? এটা শুনে নোবিতা একটু আমতা আমতা করলে ডোরেমন রাগ করে বলে যে তুমি কি আমাকে নিয়ে খুশি না? এটা বলেই ডোরেমন রাগ করে চলে যায়। ওইদিকে সুনিও বাড়ি গিয়েই মিনি ডোরার কাছ থেকে একটা গ্যাজেট চাই। তখন গ্রিন মিনি ডোরা তাকে স্নো হোয়াইট মিরর নামের একটা গ্যাজেট দেয়। এই আয়নাটা স্নো হোয়াইট গল্পের জাদুর আয়নার মতোই সত্য কথা বলে। তবে আয়নাটা ইউজ করার আগেই সুনিওর মা ঘরে আসে আর সুনিওকে মার্কেট থেকে কিছু জিনিস এনে দিতে বলে। তখন সুনিও মিনি ডোরাকে বাজারে পাঠিয়ে দেয় আর নিজে আয়নার সামনে বলতে থাকে যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ছেলে আমি, তাই না আয়না? তখন আয়না তাকে বলে যে তুমি বেকার দেখতে, তুমি একটা অহংকারী ছেলে। এসব শুনে তো সুনিও ভীষণ ক্ষেপে যায়। ওইদিকে মিনি ডোরা মার্কেট থেকে সব জিনিসপত্র কিনে বাসায় ফেরার সময় একটা ফড়িং দেখতে পায় আর সেটাকে ধরার জন্যই ফড়িংটার পিছে দৌড়াতে শুরু করে। এতে বেখেয়ালিতে ব্যাগের মধ্যে থাকা সব জিনিসগুলো একটা একটা করে মাটিতে পড়তে লাগে। বেশ কিছুক্ষণ পর ফড়িংটা দূরে পালিয়ে গেলে তখন মিনি ডোরা খেয়াল করে যে ব্যাগ থেকে সব জিনিস তো বের হয়ে পড়ে গেছে। এই ঝামেলাটার সমাধান করার জন্য সে ভ্যাকিউমিং এলিফ্যান্ট নামের একটা গ্যাজেট বের করে। এই গ্যাজেটটা অন করতেই গ্যাজেটটা রাস্তায় পড়ে থাকা সব জিনিসগুলো ভ্যাকিউম ক্লিনারের মতো নিজের ভেতরে টেনে নেয়। এবার গ্যাজেটটা নিয়ে মিনি ডোরা খুশি মনে বাড়ি ফিরে যায়। তখন সুনিয়র মা জিজ্ঞেস করে যে বাজারের ব্যাগটা ফাঁকা কেন, জিনিসপত্র কোথায়? তখন মিনি ডোরা গ্যাজেটটার সেকেন্ড বাটন অন করতেই গ্যাজেটের মধ্যে থাকা বাজারের জিনিসপত্র থেকে শুরু করে সব ময়লা আবর্জনা বের হয়ে আসে আর পুরো ঘর ভর্তি করে দেয়। এমনকি একটা বিড়ালও সেখান থেকে বের হয়ে সুনিয়র মুখে এসে পড়ে আর বিড়ালটা ইচ্ছা মতো সুনিয়র মুখে আঁচড় দিয়ে পালিয়ে যায়। এতে সুনিও চিৎকার করতে থাকে যে আমার সুন্দর ফেসটা নষ্ট হয়ে গেল। এসব দেখে সুনিয়র মা ভীষণ ক্ষেপে যায় আর মিনি ডোরাকে বাড়ি থেকে বের করে দেয়। ওইদিকে ইয়েলো মিনি ডোরা জিয়ানের সাথে তার দোকানে গেছিল। জিয়ান দোকানের কাজে একটু বাইরে যাবে, তাই সে মিনি ডোরাকে তার দোকানের খেয়াল রাখতে বলে। জিয়ানের একটু তাড়া ছিল, তাই সে দ্রুত পৌঁছানোর জন্য মিনি ডোরার কাছ থেকে অ্যানিওয়ে ডোর চাই। জিয়ানের কথা মতোই সে অ্যানিওয়ে ডোর বের করেও দেয়, কিন্তু অ্যানিওয়ে ডোরটা মিনি ডোরার সাইজের ছিল। তাই জিয়ান শত চেষ্টা করেও সেই অ্যানিওয়ে ডোর দিয়ে কোথাও যেতে পারে না, বরং জোর করে অ্যানিওয়ে ডোরের মধ্যে ঢুকতে গিয়ে জিয়ানের মাথা আটকে যায়। যাই হোক, অনেক চেষ্টা করে সে কোনো মতে অ্যানিওয়ে ডোর থেকে বের হয়ে বাইরে চলে যায় আর মিনি ডোরাকে ভালো মতো দোকানের খেয়াল রাখতে বলে। তখনই সেখানে একটা কাস্টমার এসে মিনি ডোরার থেকে শ্যাম্পু কিনতে চায়। শ্যাম্পুর বোতলটা অনেক উঁচুতে রাখা ছিল, তাই মিনি ডোরা রোবোটিক হ্যান্ড নামের একটা গ্যাজেট বের করে। এই গ্যাজেটের সাহায্যে মিনি ডোরা উঁচু থেকে শ্যাম্পুর বোতলটা নামিয়ে দেয়। এরপর কাস্টমার মেয়েটা অনেক দ্রুত তার প্রয়োজনের জিনিসের নাম বলতে শুরু করে। রোবোটিক হ্যান্ডগুলো এত দ্রুত সেসব জিনিস খুঁজতে গিয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয় আর একে অপরের দিকে জিনিসপত্র ছুটতে থাকে। এমনকি তারা কাস্টমারের দিকেও অনেক জিনিস ছুঁড়ে মারে। এতে কাস্টমার ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর বলতে থাকে সে আর কোনোদিনও এই দোকানে আসবে না।
জিয়ান একটা দরকারি জিনিস দোকানেই ভুলে গেছিল, তাই সেটা নিতে এসে জিয়ান তো হতভম্ব হয়ে যায়। মিনিডোরার গ্যাজেট দোকানের সব জিনিসপত্র লন্ডভন্ড করে দিয়েছে, তাই সে রাগে মিনিডোরাকে তাড়িয়ে দেয়। জিয়ানের ভয়ে বেচারা মিনিডোরা তখনই পালিয়ে যায়। ওইদিকে রেড মিনিডোরাকে নিয়ে শিজুকা খেলছিল। শিজুকা তাকে নিজের ডলের ড্রেসগুলো পরিয়ে দিচ্ছিল। এতে মিনিডোরা লজ্জা পেয়ে বলে যে শিজুকা যেন তার থেকে কোনো হেল্প চাই। তখন শিজুকা অনেক ভেবে মিনিডোরাকে বলে যে আমার একটা ব্রজ হারিয়ে গেছে, তুমি কি সেটা খুঁজে দিতে পারবে? তখন মিনিডোরা ড্রয়িং ডিটেক্টর নামের একটা গ্যাজেট বের করে। এই গ্যাজেটের নোটপ্যাডে কোনো জিনিসের ছবি এঁকে দিলে গ্যাজেটটা সেই ছবির মতো জিনিসকে খুঁজে দিবে। শিজুকা নোটপ্যাডে তার ব্রজের ছবি এঁকে দেয়, কিন্তু গ্যাজেটটা শিজুকার ড্রয়িং ভালো মতো ডিটেক্ট করতে পারে না, তাই সে কখনো ললিপপ এনে দেয়, আবার কখনো ফুল এনে দেয়। তখন শিজুকা নোটপ্যাডে একটা মেয়ের ছবি এঁকে দেখায় যে মেয়েরা এভাবে ব্রজ নিজের জামায় লাগায়। তখন গ্যাজেটটি বাইরে থেকে শিজুকার ড্রয়িং অনুযায়ী একটা মেয়েকে ধরে আনে। এতে মেয়েটা বিরক্ত হয়ে যায়। শিজুকা কোনো মতে মেয়েটার কাছে ক্ষমা চেয়ে তাকে বিদায় করে, আর মিনিডোরাকেও নোবিতার বাসায় ফিরে যেতে বলে। শিজুকা এসবে অনেক ক্লান্ত হয়ে গেছিল, তাই মিনিডোরাও বাড়ির দিকে চলে যায়। বাড়িতে যাওয়ার সময় সে দেখে যে প্লেগ্রাউন্ডে একটা বাচ্চা মেয়ে বসে কাঁদছে, আর বাকি দুইজন মিনিডোরা বাচ্চাটাকে থামানোর চেষ্টা করছে। রেড মিনিডোরাকে দেখে বাকি দুইজন মিনিডোরা খুশি হয়ে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে। আসলে চিকি নামের বাচ্চাটা তার মাকে হারিয়ে ফেলেছে। তারা চিকিকে জিজ্ঞেস করে যে চিকি নিজের বাড়ির ঠিকানা জানে কিনা। তখন চিকি বলে সে তার বাড়ির রাস্তা চিনতে পারবে। তখন তিনজন মিনিডোরা চিকির পিছে পিছে তার বাসায় যেতে থাকে, কিন্তু অনেক দূর যাওয়ার পর তারা একটা বড় দেয়ালের সামনে এসে পৌঁছায়। তার মানে তারা এতক্ষণ ভুলভাল রাস্তা ধরে হাঁটছিল। এবার তো চিকি আরো জোরে কান্না শুরু করে। তখন তিনটা মিনিডোরা কোনো মতে বাচ্চাটাকে শান্ত করে আর তাকে একটা পার্কে নিয়ে গিয়ে বসায়। এরপর রেড মিনিডোরা ড্রয়িং ডিটেক্টর বের করে আর বাচ্চাটাকে তার মায়ের ছবি আঁকতে বলে। মিনিডোরার কথা মতো বাচ্চাটা তো ছবি এঁকে দেয়, কিন্তু একটা 3 বছরের বাচ্চা আর কত ভালোই বা ছবি আঁকতে পারবে। চিকির সেই ড্রয়িং দেখে গ্যাজেটটা কার্টুনের মতো দেখতে একটা মেয়েকে ধরে আনে। তখন চিকি বলে যে এটা তো তার মা না, আর মেয়েটাও বিরক্ত হয়ে চলে যায়। এবার চিকি নিজের গলার লকেটটা খুলে দেখায়। লকেটের মধ্যে তার মায়ের একটা ছবি ছিল। এবার চিকির মায়ের ছবিটা প্রথমে দেখার জন্য তিনজন মিনিডোরা লকেটটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে। এক পর্যায়ে লকেটটা পাশের লেকে পড়ে যায়। এতে চিকি আবার কান্না শুরু করে। এটা তো তার মায়ের কাছে পৌঁছানোর জন্য একমাত্র সম্বল ছিল। তখন গ্রিন মিনিডোরা তার ভ্যাকিউম এলিফ্যান্ট বের করে আর গ্যাজেটটা লেকের সব পানি শুষে নেয়। এতে ফাঁকা লেকটাই তারা লকেটটাকে ইজিলি দেখতে পায়। ইয়েলো মিনিডোরা তার রোবোটিক হ্যান্ডের সাহায্যে লকেটটা লেকের মধ্যে থেকে তুলে আনে। এরপর তারা লকেটের মধ্যে থাকা চিকির মায়ের ছবি ড্রয়িং ডিটেক্টর গ্যাজেটের মধ্যে দেয়। সেই ছবি অনুযায়ী গ্যাজেটটা চিকির মাকে খুঁজতে চলে যায়। মিনিডোরাগুলোও চিকিকে নিয়ে গ্যাজেটের পিছে পিছে যায়। ওইদিকে জিয়ান আর সোনিও ডোরেমনকে কল করে সব ঘটনা জানায়। ডোরেমন তো টেনশনে পড়ে যায় যে এতক্ষণ আগে যদি মিনিডোরা জিয়ান সোনিওর বাড়ি থেকে বের হয় তাহলে তারা বাড়ি আসলো না কেন? তারা কোনো বিপদে পড়ে যায়নি তো? ডোরেমন নোবিতাকে নিয়ে শিজুকার বাসায় চলে যায়। সেখানে গিয়েও তারা জানতে পারে যে মিনিডোরা অনেকক্ষণ আগেই বাড়ির দিকে চলে গেছিল। ডোরেমন আর নোবিতা আর দেরি না করে তখনই মিনিডোরাগুলোকে খুঁজতে চলে যায়। শিজুকাও তাদের সাথে যেতে চায়। এই সময় জিয়ান আর সোনিও সেখানে চলে আসে আর তারা একসাথে মিনিডোরাগুলোকে খুঁজতে যেতে চায়। তারা পার্কে, প্লেগ্রাউন্ডে চারিদিকে মিনিডোরাদের খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাদের দেখতে পায় না। এক সময় তারা খেয়াল করে একটা মহিলা নিজের বাচ্চাকে চারিদিকে খুঁজছে। একটু পরেই ড্রয়িং ডিটেক্টর গ্যাজেটটা সেই মহিলার কাছে এসে তার জামা চেপে ধরে। তখন চিকি তার মাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। মায়ের কাছে আসতে গিয়ে সে একবার পড়েও যায়, কিন্তু মিনিডোরাদের চিয়ার আপে সে আবার উঠে দাঁড়ায় আর তার মাকে গিয়ে জড়িয়ে ধরে। চিকিকে খুঁজে আনার জন্য চিকির মা মিনিডোরাগুলোকে অনেক থ্যাঙ্কস জানায়। নোবিতা আর তার বন্ধুরা এসব দেখে ভীষণ খুশি হয়। তারা মিনিডোরাদের ওপর প্রাউড ফিল করে। ডোরেমন তো বলেই ফেলে যে মিনিডোরাগুলো নোবিতার থেকেও বেশি কাজের। যাই হোক, এরপর ডোরেমন মিনিডোরাদেরকে বাড়িতে নিয়ে যায় আর তাদেরকে ডোরা কেক খেতে দেয়।
ডোরেমন তাদেরকে বোঝাতে থাকে যে এভাবে একা একা যে কোনো দিকে যাওয়া যাবে না, কিন্তু এরই মধ্যে নোবিতা কিউরিসিটি বশত ভ্যাকিউম এলিফ্যান্টের সেকেন্ড বাটনটা ক্লিক করে দেয়। তখন গ্যাজেটের মধ্যে থেকে লেকের সব পানি বের হয়ে আসে আর সব কিছু ভেসে যায়। তো বন্ধুরা, নোবিতার জন্য আবার ডোরেমন বিপদে পড়ে যায়। আর এখানে এপিসোডটার এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।